বর্তমান আমরা সমাজের কাজ করতে করতে, সমাজ উন্নত করতে করতে, এই সমাজের দিকে তাকাইয়া বিবেক বিবেচনা কইরা এমন এমন কাজ করে ফেলি, যেই সমাজে এমন একটা সমাজের সাথে চক্কর দিয়া চলতে গিয়া, এই সমাজের সাথে মেনটেন করে সবকিছু চালাইতে গিয়া এমনও হয়, এমনও সন্তান আছে মাকে ভুলে যায়, ওই মার চিন্তা করে না, কারণ ওই মা তো অশিক্ষিত, ওই মা তো অতটা শিক্ষিত না, ওই মা তো এই জেনারেশনের না, আগের প্রজন্মের। কারণ তারা এমনভাবে, বর্তমান জেনারেশন এমন হয়ে গেছে, পুরনো জিনিসকে মনে রাখতে চায় না, এমনকি সেটা যদি মা বাবাও হয় তাও তাদেরকে মনে রাখতে চায় না, কারণ জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর নয় আমাকে ছোট লোক বলবে, আমার দিকে আঙ্গুল তুলে বলবে ও অশিক্ষিত, কিন্তু আমি তো শিক্ষিত। এই কারণে মাকেও ভুলে যায়। কেমন হয় ও বন্ধু, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কত না কষ্ট সহ্য করলো, তারপরে এই পৃথিবীর মুখ দেখাইলো আমার, কিন্তু এই মায়ের ওই প্রসব যন্ত্রণার কথা ভুলে যায়, কারণ ওই মায়ের কোনো কথা মনে থাকে না। ওই কত মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মৃত্যুবরণ করে প্রতিটা মাই এই মৃত্যুর যন্ত্রণা নিয়া প্রসব বেদনার কষ্ট সহ্য করিয়া তারপরে আমাকে আপনাকে আল্লাহর রহমতে দুনিয়ায় আসি, জন্মগ্রহণ করি। কিন্তু কি করি রে, ওই মা যে কতটা কষ্ট করে আমরা একটাবার জানি না, জানতে চাইও না, কারণ ওই মা জন্ম দেওয়ার পরে মা কত কিছুই ত্যাগ করে রে বন্ধু। ছোটবেলা ওই পৌষ মাসের দিনে কতটা শীত, ওই শীতের ভিতরে মা ঘুমায় না, ওই মা ঘুমায় না রে বন্ধু, কারণ আমার সন্তান যদি এই শীতের যন্ত্রণা সহ্য করতে পারবে না, কোনো রকম যদি আমি ঘুমিয়ে পড়ি,